কুলি 1997-এর মুভি। কাহিনী আবদুল্লাহ জহির বাবু, সংলাপ চিত্রনাট্য পরিচালনা মন্তাজুর রহমান আকবরের, আলম খানের সঙ্গীতে মিল্টন খন্দকারের গীতিকারে সিনেমায় 5টা গান ছিল। সিনেমাটায় অভিনয় করে ওমর সানি, নবাগত পপি, আমিন খান, সঙ্গীতা, দিলদার, মর্জিনা, আনিস, ডলি জোহর, মিজু আহমেদ এবং হুমায়ুন ফরিদি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটায় অভিনয় করে। তা সিনেমাটা মারপিটে ছিল আরমান এবং এবং সিনেমাটার গানগুলো তো অসাধারণ ছিল। অ্যান্টো কিশোর, আগুনের কণ্ঠে যেমন একটা গান ছিল তারা আরারা, আর একটা জানুয়ারি ফেব্রুয়ারি, আর একটা আকাশেতে লক্ষ্য তারা বা জানো না যে গানগুলো ছিল অসাধারণ। তা সিনেমাটা শুরু হয়। সিনেমাটার গল্পটা হলো হুমায়ুন ফরিদির মেয়ে হলো পপি এবং সঙ্গীতা, দিলদার হলো শালা। এখন ও গরিব লোক, মানে ও ঘুমিয়ে রয়েছে, চোখ দিয়ে দেখছে যে গরিব লোক আসছে চলে যাচ্ছে, যে গাড়িতে আসছে তখন হাসছে। তখন আনিছে এসে বলছে একটা ছেলে পেয়েছি। তখন ওর ডলি জোহরকে নিয়ে আসে, আসে মেয়ের বিয়ে দিতে। তখন বলে যে আমার মেয়ে কুলি, মানে আমার ছেলে কুলি, তাহলে বিয়ে। তখন হুমায়ুন ফরিদ ওকে মাথায় আঘাত দেয়, তেড়ে দেয়। আর ওদিকেই ওমর সানি, সে কুলি, সে স্টেশনে থাকে, মানুষের আছে জিনিসপত্র মাথায় তুলে নেয়। তখন একটা লোকের ভিলেনরা মানে তার গাড়িতে তুলে দেওয়ার পর টাকার ব্যাগসে পড়ে গিয়ে পরে ও ভিলেনদের সাথে মারামারি করছিল যে ওই ওর কাছে টাকার বক্সটা নিয়ে। তখন ও জানা গিয়ে ও টাকা বলে তোমার মতন ভালো মানুষ আছে এই দুনিয়ায়। এভাবে সিনেমাটা। তখন ও বাড়ি আসে, দেখে ডলি জোহরের। এখন আনিস বলে যে তোমার মাকে মেরেছে। তা এখন ওর মা বলে তোকে ওয়াদা করতে হবে ওই ওর মেয়ে, মানে হুমায়ুন ফরিদি মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তখন এই বলার পরে তখন আমিন খান হইল ওর বন্ধু। তখন ও গাড়ি চালায়, মানে গাড়ি এসব সারে। তখনই ও গেল, গিয়ে একটা গাড়ির ম্যানেজ করলো। সব কথা বলার পর গাড়ি নিয়ে চলে আসলো। এখন আমিন খান এসে বলছে এখানে ভাই কে আছে আমার বলো। তখন ওমর সানি বলে ওমর সানি বড় একজন বড় লোকের ছেলে। তখন বলার পর ও দিলদার দৌড়ে এসে হাসে এখানে হুমায়ুন ফরিদির বলে যে একজনে এসেছে খুব বড় লোক। তারপরে এসে এখন ওই ওমর সানি একজনকে বলে কোনো একজন লোক আসলে আমাকে দেখে, মানে সে এক কন্ট্রাক্টর এই হিসাবে বলে যখন যেই চলে আসবে ওর বলবে, তখন ওদের নিয়ে যাবে 5 স্টার হোটেল বলে বলে আমাদের এখানে খাওয়া দাওয়া করবা। তখন গিয়ে ওমর সানি আর আমিন খান ওদের বাড়ি থাকবে, থেকে খাওয়া দাওয়া করবে। তারপরে ওমর সানির খুব ভালো লেগে যায় হুমায়ুন ফরিদির। তখন হুমায়ুন ফরিদি ওর বিয়ের প্রস্তাব দেয়, আমিন খানকে বলে ওর সাথে বিয়ে দিতে হবে, টাকা নিয়ে। ও আমিন খান বলে রাজি। ওদেরকে দিলদার এসে বলে কিভাবে বিয়ে দেবা, ও যে বাড়ি গাড়ি না জানে। তখনই ওমর সানি আর আমিন খান চলে যায় একজন বড় লোকের বাড়িতে। একজন দারোয়ানকে বলে যে কেউ যদি আসে, তখন হুমায়ুন ফরিদিকে বলে যে এই বলে হ্যাঁ ঠিক আছে। এইভাবে সিনেমার গল্পটা আগায়। তারপরে ও পপির সাথে বিয়ে হয়। ওদিকে আকাশেতে লক্ষ্য তারা গানটা হবে এর মধ্যে হয়। তারপরে ওদের দুজনের বিয়ে হয়। ওরা একদিন থেকে চলে আসে, তখন বাড়ি কনে পাবে। তখন যেই বাড়ি চলে এসে ওদিকে দিলদারের পেটে দিচ্ছে, দিলদারের সাথে এখন বলে যে বাড়ি কনে পাবে। তখন আমিন খান বলে পপিকে বলে আমার তেজ পুত্র করেছি, আমি বিয়ে করেছি, গরিবের মেয়ে বিয়ে করেছি। তখন ও বাড়ি চলে আসে, এসে এক জায়গায় ভাড়া করে রাখে আসলে আমিন খান। তখন এসে ওই জায়গায় ভাড়া করে যে জায়গায় থাকে ওখানে চলে আসার পরে গল্পটা ওইভাবে আগাতে থাকে। তখন দিলদার সে চলে যায় ওর ওর ধাসে ওর রেখে। আমিন খান দৌড় মারে, ওমর সানিরা বাসায় চলে যায়। তখন ও ঘুরে বেড়ায়। ও যে মর্জিনা আছে ও শুধু মানুষের ধরে টেকান। তখন ও ধরে 8 আনা টাকা নিয়ে গেছে, আর ওদিকে ও ঘুরে বেড়াচ্ছে। তারপরে একদিন এফডিসিতে গিয়েছে, ও দেখে সামনে ও মনে করছে দিলদার, কিন্তু আরেকটা দিলদার তার নিয়ে গেল। পরবর্তী জানে যে ও দিলদার নাই, আরেকটা দিলদার আছে। তখন ও তেড়ে দিয়ে চলে যায়। তারপর জামা কাপড় পরে মর্জিনা দেখা যাচ্ছে একজনের ধরছে টাকা পয়সা নেই। তখন দিলদার ও ধরে ওর বলে আগে তো আমার সাথে, তখন ও ভিক্ষে করবে। তখন এর মধ্যে হুমায়ুন ফরিদি বাড়ি চলে আসবে, এসে দেখবে যে ও জামাইকুলি বলেছে না আমার আর যমজ ভাই আছে। এইভাবে সিনেমাটা আগাতে থাকে।
আগাতে থাকতে ওদিকে মিজু আহমেদের সাথে ওমর সানির ঝগড়া আছে, তারপর ওর বউকে দেখে আরও ফিদা হয়ে যায়, ভিলেনদের সাথে গিয়ে মারামারি করে। ওদিকে আমিন খান সঙ্গীতাকে অনেক দিন খুব ঘোরাঘুরি করার পর প্রেম হয়ে গেল। তারপরে ওদিকে ওদের দুজনার মানে ওমর সানি দুটো সাহায্য, ওদিকে আমিন খান সঙ্গীতার প্রেম, ওদিকে ওমর সানির সাথে ওমর সানির যে দ্বিতীয় ভাই ওর সাথে ওর মেয়ের বিয়েতে ওদিকে ওদের বাড়ি নিয়ে গিয়ে সঙ্গীত ওরা দুজন প্রেম কাছে পরে ওমর সানি এসে বলছে সমস্যা নেই, আমার বউ হিসাবে প্রেমিকা হিসাবে তুমি করবা। পরবর্তীতে ওদের দেখবেন ওদের দুজনে একসাথে ওইদিকে আমিন খান একে ধরে পুরো জামা কাপড় সাদা থাকে। তারপর করে একটা গান হয়, গান পাওয়ার পর মিজু আহমেদ বলে, মিজু আহমেদ ওর বলে দেয় যে ওরা একই। তখন ওই বলার পর বলে তাহলে ওইভাবে ঠিক করো। তারপর মিজু আহমেদের সাথে বিয়ে দিতে যায়, গিয়ে লাস্টে গিয়ে ওই মিজু আহমেদ ওর পপিকে বিয়ে দিতে গিয়ে বলে এদিকে ওমর সানিরকে ভিলেনরা মেরে আহত করে, হাসপাতালে থাকে। ও হাসপাতালতে চলে আসে আমিন খানরা। তারপর হুমায়ুন ফরিদি বলে তুই আমার সাথে 2 নম্বর, আমি এর সাথে বিয়ে। তারপরে ও পাকড়াও করে বলছে তুই পালা। তারপরে ভিলেনদের সাথে মারামারি করে মিজু আহমেদ তেড়ে দেয় এবং সমস্ত খুলে বলে যে কি জন্য আপনার মেয়েকে আমরা বিয়ে করেছি, আপনি আমার মাকে গরিব বলে তেড়ে দিতেন, গরিবটা কি মানুষ নয়। টোটাল কাহিনী দেখলে বুঝবেন হুমায়ুন ফরিদির যে লুকের স্টাইল, দিলদারের অভিনয়, ওমর সানির কি কমেডি, পপি একটা নতুন হিসাবে কি অভিনয়, আমিন খান সঙ্গীতা, ডলি জোর, আনিসির কি অভিনয়, টোটাল আর সিনেমার আলম খানের সঙ্গীতে, মিল্টন খন্দকারের গীতিকারে যে 5টা গান আছে, গানগুলো ছিল ওই সময় আউটস্ট্যান্ডিং, শ্রোতা মধুর এবং 1 নম্বর পর্যায়ে ছিল এবং সিনেমাটাও ছিল 1 নম্বর। তা বলবো অবশ্যই অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু তাও ফুল মুভিটা, সিনেমাটা হলো 2 ঘন্টা 35 মিনিট, কিন্তু ইউটিউব চ্যানেলে আপনার পাবেন 2 ঘন্টা 19 মিনিট। সিনেমাটা একটা অসাধারণ, যারা হলে দেখে তারা বুঝতে পারবে ফুল মুভি আছে। তবে অবশ্যই বলবো যদি কারো ভালো লেগে থাকে আমার কথা শুনে, তো অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গানগুলো অনুপম মুভিজ ইউটিউব চ্যানেল আছে, এও আছে অনুপমে, তো অবশ্যই দেখে আসতে পারেন। আছে কুলি, অসাধারণ কমেডি মুভি, অ্যাকশন মুভি, টোটাল সব মুভি, দিলদার, হুমায়ুন ফরিদি, ওমর সানি, আমিন খান এদের সাথে কমেডি অ্যাকশন সব টোটাল আছে মিজু আহমেদের অভিনয়। তো বলবো অবশ্যই দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।